নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বলবো মহিলাদের একটি সমস্যা নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলো মহিলাদের একটি হরমোনজনিত রোগ। আজ ভুরি ভুরি আমাদের চেম্বারে আজ এই সমস্যা ভুরি ভুরি অল্প বয়স্কী মহিলা, মাঝবয়স্কী মহিলা প্রায় প্রতি 5 জনে 1 জন থেকে 2 জনের এই সমস্যা। একজন নারী তার সন্তান ধারণ সময়কালে অর্থাৎ পিরিয়ড স্টার্ট হওয়া থেকে মানে মেনার্কি থেকে মেনোপেজ মাসিক বন্ধ হওয়া অবধি যে কোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারে, যা তার গর্ভধারণ করার ক্ষমতা কেউ বাধা বা ফার্টিলিটিকেও বাধাগ্রস্ত করতে পারে। নমস্কার, এই পর্বে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার আসুন বুঝিয়ে বলি পিসিওএস বা পিসিওডি এই জিনিসটা কি। এটি প্রধানত এমন একটি রোগ যার জন্য মহিলাদের শরীরে 3টি হরমোন খুব বেশি পরিমাণে দেয়। নাম্বার 1 অ্যান্ড্রোজেন। এটি পুরুষদের হরমোন, পুরুষদের শরীরেও আছে, মহিলাদের শরীরেও আছে, কিন্তু এই হরমোনটি পুরুষদের হরমোন নামে পরিচিত হলেও পিসিওএস এ আক্রান্ত মহিলাদের এই হরমোনটি খুব উচ্চ মাত্রায় পাওয়া যায়, যদিও এটা মহিলাদের মধ্যে কম মাত্রায় পাওয়া দরকার। নাম্বার 2 ইনসুলিন। এই হরমোনটি আমাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। যদি আপনার পিসিওএস বা পিসিওডি হয়ে থাকে তাহলে ইনসুলিন যেভাবে আপনার দেহে কাজ করার কথা সেভাবে কাজ করবে না, যার ফলে অনেকের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের মতো একটা সমস্যা দেখা যায়। অতএব এক্ষেত্রে একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা দেখা দেয়। নাম্বার 3 প্রোজেস্টেরন। এটি মহিলাদের শরীরে উচ্চ মাত্রায় পাওয়া যায়, কিন্তু একজন মহিলা যে পিসিওএস বা পিসিওডিতে আক্রান্ত হয়েছেন তার দেহে প্রোজেস্টেরন যেভাবে নিঃসরণ বা সিক্রেশন হওয়ার কথা সেভাবে হবে না, যার ফলে একজন মহিলা তার পিরিয়ড মিস করতে থাকবেন এবং পিরিয়ড চলাকালীন বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারে। এবার বুঝিয়ে বলি পিসিওএস এ আক্রান্ত বা পিসিওডিতে আক্রান্ত মহিলারা যেসব জটিলতার সম্মুখীন হন সেইগুলি। নাম্বার 1 গর্ভধারণে জটিলতা। এক্ষেত্রে তো মানে ওভলিউশন হয় না, যে প্রতি মাসে মাসে একটা করে ডিম ওভারি থেকে বেরিয়ে নিঃসরণ হবে, সেটা হয় না, যার ফলে এই প্রাইমারি ওসাইটগুলো একটা সিস্টের আকারে ওই ওভারিতে জমা হতে থাকে। নাম্বার 2 ওই যে বললাম ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, একটা প্রি ডায়াবেটিক স্টেজ বা একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা দেখা দেয়। মেটাবলিক 3 নম্বর হচ্ছে মেটাবলিক সিনড্রোম, বিভিন্ন কার্ডিয়াক প্রবলেম, হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড রক্তে বেড়ে যাওয়া, কোলেস্টেরল রক্তে বেড়ে যাওয়া, এসব হতে পারে। 4 নম্বর এদের বিপি একটু বাড়ার দিকে থাকে সবসময়। 5 নম্বর একটা সবসময় ডিপ্রেশন, একটা মানে একটা বিষণ্ণতা এরকম জায়গাটা থাকবে। 6 নম্বর একটা উদ্বেগ, একটা অ্যাংজাইটি, সবসময় মাসিক হচ্ছে না, মাসিকটা আটকে গেল, মাসে হচ্ছে না, আমার ওজন বেড়ে যাচ্ছে, এগুলো। 7 নম্বর ইউটেরাস থেকে ইরেগুলার, কখনো সঠিক সময় হচ্ছে, কখনো অনেকদিন পর পর ব্লিডিং হচ্ছে। 8 নম্বর একটা ডিস্টার্ব স্লিপ হয়। 9 নম্বর লিভারে ফ্যাট জমে যেতে পারে, একটা হেপাটাইটিস মতো সিনড্রোম আসতে পারে। পিসিওএস এর এবার সম্ভাব্য লক্ষণগুলো যেগুলো আপনার শরীরে দেখা দেবে, যেগুলোতে আপনি বুঝবেন কিছু একটা গোলমাল হচ্ছে। 1 শরীরের বিভিন্ন অপ্রয়োজনীয় অংশে চুল গজানো, মুখমণ্ডল, স্তনে, হাত পায়ের লোমগুলো যেন একটু মেল টাইপ, হ্যাঁ, ছেলেদের মধ্যে একটা দাড়ি গোপ হওয়ার প্রবণতা, এরকম। 2 নম্বর প্রতিনিয়ত চুল পড়া, চুলের ঘনত্ব পাতলা হয়, যেটা মেল টাইপ বোল্ডনেস, মানে একটা ছেলেদের মধ্যে টাকের একটা চুল পাতলা টাকের প্রবণতা এরকম একটা যেন হচ্ছে। 3 নম্বর ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যাওয়া এবং অতিরিক্ত আনওয়ান্টেড একনি, ব্রণ হওয়ার প্রবণতা। 4 নম্বর শরীরের বিভিন্ন অংশে ত্বক কালো হয়ে যেতে পারে, হাত পা, স্তনের নিচের দিকে ত্বক, গলার পিছনের দিকের অংশে, গলার পিছনে কুচকি, এগুলোতে স্কিন একটু কালচে ভাব হয়। এগুলো কিন্তু সবই হচ্ছে পিসিওএস বা পিসিওডি লক্ষণ। 5 ঘুমের সমস্যা, সারাক্ষণ একটা খিটখিটে ভাব, একটা দুর্বলতা অনুভব করা। 6 মাথা যন্ত্রণা হওয়া। 7 পিরিয়ডের সময় কখনো 2-4 মাস ধরে হচ্ছে না, আবার যখন হচ্ছে অতিরিক্ত হচ্ছে, 8-10 দিন ধরে মানে থাকতে পারছেন না, ক্লট যাচ্ছে, এরকম সমস্যা। 8 নম্বর অনিয়মিত পিরিয়ড, ওই যে বললাম রেগুলারিটি থাকবে না, 1 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে না, আবার 2 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে না, এরকম। 9 নম্বর একটা ইনফার্টিলিটি ডেভেলপ করে। আপনার তো প্রতি মাসে মাসিক হবে, জরায়ু থেকে একটা ওভাম বেরোবে, সেটা ফার্টিলাইজ হলে গর্ভধারণ। এক্ষেত্রে তো ওভাম থেকে ডিম্বাণুটা বের হয় না, যার ফলে ওই সিস্ট হিসাবে ওগুলো জমতে থাকে ইউটেরাসে, এই
ইয়ের মধ্যে, ওভারির মধ্যে। 10 নম্বর, ওজন বাড়তে থাকে, আনওয়ান্টেড একটা ওজন হ্রাস হয়, ওজন বৃদ্ধি পেতে থাকে। কখনো কখনো এর সাথে থাইরয়েডের হরমোনের ইমব্যালেন্স জড়িয়ে দেয়। এবার আপনি কখন ডাক্তারের কাছে যাবেন? এই সমস্ত লক্ষণগুলো আপনি খেয়াল করছেন। আপনি যদি খেয়াল করেন যে এই সমস্ত লক্ষণগুলো কিছু হচ্ছে, আপনার মাসিকে গোলমাল হচ্ছে, আপনার আনওয়ান্টেড ওজন বেড়ে যাচ্ছে, আনওয়ান্টেড হেয়ার ডেভেলপ করছে, আপনি ডাক্তারের সাথে সাথে যাবেন। গাইনোকোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, আপনার যা খুশি যান, তিনি আপনাকে প্রপারলি গাইড করবেন। সঠিক চিকিৎসা, জীবনযাত্রার মান পরিবর্তন, এগুলো থেকে এই রোগ কিন্তু মুক্ত হওয়া সম্ভব। এবার বলি, যত দ্রুত ডাক্তারের কাছে যাবেন তত কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। ডাক্তারের সাথে যোগাযোগের সময় আপনার সমস্যাগুলো বলতে হবে। ওজন বেড়ে যাচ্ছে, আনওয়ান্টেড হেয়ার হচ্ছে, শরীর খারাপের সমস্যা, মাসিক ইরেগুলার হচ্ছে, বিভিন্ন জায়গায় ডার্ক সার্কেল হচ্ছে, এগুলো বললেই উনি বুঝে যাবেন সমস্যাটা কোথায়। এবার বলি যে কিভাবে আমরা সাধারণত ডাক্তাররা এই রোগটা আপনাদের সাহায্য করবো বা রোগটা নির্ণয়ের পক্ষে সাহায্য করব। যে তথ্যগুলি ডাক্তারকে আপনি দেবেন, ডাক্তারবাবু সেই তথ্যের বেসিসে চিকিৎসা স্টার্ট করবেন। তিনি একটা সোনোগ্রাম করবেন, তিনি একটা হরমোনাল ইনভেস্টিগেশন দেবেন। এগুলো করে আপনার যোগ্য চিকিৎসক খুব সহজেই পিসিওডি কিন্তু ধরতে পারা যায়। ট্রিটমেন্ট ফার্স্ট হচ্ছে অনিয়মিত জীবনযাত্রা হ্রাস করতে হবে। আনওয়ান্টেড ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কার্বোনেটেড বেভারেজ, হাই ক্যালোরিক ফুড কমাতে হবে। 2 নম্বর, ফল, ফ্রুটস, হাই ফাইবার যুক্ত খাবার খেতে হবে, ঘরোয়া খাবার যত সম্ভব, তেল ঝাল মশলা ভাজাভুজি এড়ানো। 3 নম্বর, রেগুলার ওয়ার্কআউট। আপনি যাই করুন, আপনাকে সাইকেল চালানো, হাঁটা, লাফদড়ি খেলা, নিয়মিত ব্যায়াম করা, পিসিওডির কিছু ব্যায়াম আছে সেগুলো যাতে আপনার ইউটেরাস, ওভারি, জেনিটাল অর্গানে স্ট্রেস হয়, সেরকম ব্যায়ামের মধ্যে থাকতে হবে। আর কি 5 নম্বর, আপনার ডাক্তারবাবুর সাথে নিয়মিত যোগাযোগ করা। কারণ ডাক্তারবাবু আপনাকে অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স কাটানোর জন্য মেটফর্মিন জাতীয় ওষুধ দিতে পারেন। যদি ঠিকমতো ইভলিউশন না হয়, ক্লোমিফেন সাইট্রেট জাতীয় ওষুধ দিতে পারেন। আপনাকে অনেক সময় গর্ভনিরোধক বডিতে সাইকেলটা রেগুলার করানোর প্রথমে চেষ্টা করা হয়। অতএব চিকিৎসাটা বহুবিধ, কিন্তু আপনার জাগরুকতা, আপনার সচেতনতা, এগুলো যদি না থাকে আপনি এ রোগ এড়াতে পারবেন না। রোগটি অল্প বয়সী, মাঝবয়স্ক মেয়েদের মধ্যে এখন মহামারী। 1/3 অফ ফিমেল কমিউনিটি আর এফেক্টেড বাই দিস, মানে প্রায় মহামারীর আকারে ছেয়েছে কিন্তু। অতএব আপনারা সতর্ক হন আর আমাদের এগিয়ে আসুন, লক্ষণগুলো নিয়ে আমাদের ডাক্তারদের বাবুদের কাছে আসুন, তারা আপনাকে ঠিক পথে গাইড করে এই সমস্যা থেকে মুক্তির পথ বলবেন। নমস্কার, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন।